পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী 15 দফা দাবি নিয়ে শ্রমিক সোনারের কাছে ডেপুটেশন প্রদান সিআইটিইউ সভাপতি বাড়িতে ও রাধাচরণ দেববর্মার। উল্লেখ্য যে দাবি সনদ নিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি সেগুলি মূলত অসংগঠিত ক্ষেত্রে নির্মাণ ও পরিবহন শ্রমিক সহ পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত নগদ অর্থ অবিলম্বে দিতে হবে। নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ নিয়ম বহির্ভূতভাবে অন্য খাতে খরচ করা বা ডাইভার্ট করা যাবে না। ব্যাপক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার সাথে সাজস্য রেখে অবিলম্বে সকল স্তরের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। চা শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্ধিত হারে বকেয়া মজুরি মিটিয়ে দিতে হবে। উপযুক্ত ভাতা প্রাপকদের ভাতা বাতিল করা যাবে না। ভাতা বঞ্চিত উপযুক্তদের ভাতা দিতে হবে। মাসিক ভাতার পরিমাণ 20,000 টাকা করতে হবে। বেকারদের সমস্যা সমাধানে শূন্য পদ পূরণ করতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। বেকারদের জন্য বেকার ভাতা চালু করতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা চলবে না। বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে। আয়করের আওতায় নেই এমন পরিবার মাসিক 7,500 টাকা নগদ অর্থ দিতে হবে। অনুরূপভাবে প্রতি পরিবারের মাথা পিছু 10 কেজি চিন অনুরূপভাবে প্রতি পরিবারে মাথা পিছু 10 কেজি চাল বিনামূল্যে দিতে হবে। রেগা প্রকল্পের কাজ 200 দিন করতে হবে এবং দৈনিক মজুরি 700 টাকা করে দিতে হবে। অনুরূপ শহর এলাকায়ও চালু করতে হবে। সকলের জন্য সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জাতীয় স্তরে শ্রমজীবীদের ন্যূনতম মজুরি 21,000 টাকা করতে হবে এবং এ সম্পর্কে কেন্দ্রকে প্রয়োজনীয় আইন তৈরি করতে হবে। 4টি শ্রম কোড ও 3টি কৃষি আইন বাতিল করতে হবে। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারীকরণ করা চলবে না। এনপিএস চালু বন্ধ রেখে এনপিএস চালু বন্ধ করে এনপিএস চালু বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে। সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে সারা ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন অর্থাৎ সিআইটিইউ এবং অন্যান্য সংগঠনকে যুক্ত করে 7-8 সারা দেশে জেলভরো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্যে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি এবং গতকালও বেশ কয়েকটা মহকুমা হয়েছে। আজকে বাকি মহকুমাগুলিতে হবে। এখানে পশ্চিম জেলার মহকুমাগুলিকে নিয়ে 15 দফা দাবি নিয়ে আজকের এই কর্মসূচি আমরা নিয়েছি। শ্রম কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে কৃষি আইন বাতিল করো, শ্রম কোড বাতিল করো এবং রাজ্য সরকার যে ঘোষণাগুলো দিয়েছিল কোভিড-19কে সামনে রেখে শ্রমজীবীদের বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কারদের টাকা দেবে, পরিবহন শ্রমিকদের টাকা দেবে, ইটভাটা শ্রমিকদের টাকা দেবে, সেই টাকা শ্রমিকরা পায়নি। এগুলো নিয়েও আমরা প্রতিবাদ জানাবো। এটার সঙ্গে আছে শ্রমিকদের ন্যূনতম মজুরি দীর্ঘদিন যাবত এটা পরিবর্তন করা হচ্ছে না। মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে সাজুজ্য রেখে মূল্য বৃদ্ধি লোকের সাজুজ্য রেখে যেভাবে মজুরি বৃদ্ধি হওয়া উচিত সেই মজুরি বৃদ্ধি করছে না। চা বাগান শ্রমিকদের 2017 সালে ঘোষিত মজুরি হাইকোর্টও রায় দিয়েছে শ্রমিকদের পক্ষে, এখনও সেটা কার্যকরী করেনি। এর সঙ্গে আছে যেগুলি আরও উল্লেখযোগ্য দাবি 7,500 টাকা নগদ দিতে হবে, 10 কেজি চাউল কিনে দিতে হবে। এই দাবিগুলো যুক্ত করা হয়েছে। এরই ভিত্তিতে মোট 15 দফা দাবিতে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হবে এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। এই হল কি আজকের কর্মসূচি। আমরা এখন শ্রম অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি। এটা হচ্ছে আপনারা জানেন গোটা দেশের মধ্যে কৃষি উপর যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার চলছে কৃষি আইনের নামে, এছাড়া সাধারণ শ্রমজীবী অংশের মানুষের প্রতি আক্রমণটা সেখানে করা হচ্ছে। এতে করে শ্রমজীবী অংশের মানুষ তার ন্যূনতম অধিকার এতদিন ধরে ভোগ করতেন, এই অধিকারটা পর্যন্ত এখন সেখানে অধিকারটা পর্যন্ত খর্ব করা হচ্ছে। কাজে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ, অংশের মানুষ, সমস্ত গরিব অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর ধরনের যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধেই আজকে মানুষ মাঠে নেমেছে। আর এই অঙ্গ হিসেবে আমরা আজকে এই মিছিল সংগঠিত করছি।